সপ্তাহ কয়েক আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠনের বয়কটের মুখে পড়েন শাকিব খান। এদিকে মঙ্গলবার বিশা সওদাগর সহ কয়েকজনকে বয়কট করে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এতে ফেসে গেল আশিকুর রহমানের থ্রিলার অপারেশন অগ্নিপথ। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও মিশা সওদাগর। পুরো বিষয়টি বর্ণনা করে মঙ্গলবার ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন মুস্তাফির খ্যাত এই নির্মাতা। আশিকুর লিখেন, গত কয়েক মাস ধরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সংকটময় সময় যাচ্ছে বলে আমি মনে করি। এক্ষেত্রে সবারই চলচ্চিত্রের স্বার্থে কিছুটা পরিচালিত আচরণ কাম্য। তাই এই মুহূর্তে আমার নিজের অবস্থান ও কিছু প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমাদের সম্মানিত পরিচালক সমিতি চিত্রনায়ক শাকিব খানকে বয়কট করলো। তার মানে তার সাথে পরিচালক সমিতির কোনো সদস্যের কাজ করাটা কাম্য নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, শাকিব খান তো অপারেশন অগ্নিপথের কাজ গত বছর শুরু করেন। সামনে আমাদের শুটিং, আমরা কি তাহলে বাকি শুটিং এর কাজ করব না? আমরা কি দর্শকদের একটি সুন্দর চলচ্চিত্র উপহার দিতে পারবো না? আমি একটি কথা নিশ্চয়তা দিয়ে বলতে চাই, অগ্নিপথে শাকিব খানের অভিনয় এই চলচ্চিত্রকে অন্য একটি জায়গায় নিয়ে যাবে। আমাদের পুরো টিম একটি সুন্দর বাংলাদেশি চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছে। এটা তো আমাদের দোষ না। সম্মানিত চলচ্চিত্র পরিবারের কাছে আমার বিনীত প্রশ্ন, যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলনের শাস্তি কি তাহলে দেশি সিনেমা পাবে? অগ্নিপথের টিম, দর্শক, আমরা তো কোনো দোষ করিনি। আমার প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় থাকলাম। মিশা সওদাগর প্রসঙ্গে লিখেন, আজ নিউজে দেখলাম প্রদর্শক সমিতি মিশা সওদাগরকে নিষিদ্ধ করেছে। তার মানে আমাদের অগ্নিপথের শুটিং মিশা সওদাগরকে বাদ দিয়ে করতে হবে। এরূপ পরিস্থিতির শিকার হয়ে আমরা যদি সেটা করি, তাহলে এই কথা আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বাংলাদেশের মানুষ বাংলা চলচ্চিত্রের অসাধারণ এক অভিনয়ের অভিজ্ঞতা মিস করবেন। মিশা সওদাগর যে অভিনয় আমাদের সেখানে দিয়েছেন, সেটা দেখাতে না পারলে অপূরণীয় এক ক্ষতি হিসেবে দর্শকদের মনে প্রশ্ন হিসেবে থেকে যাবে। তিনি আরো বলেন, বয়কট কোনো সমাধান নয়। বয়কটের মাঝখানে পড়ে আমাদের মতো নতুনদের ক্ষতি আশা করি আমরা কেউই চাই না। শান্তিপূর্ণ সমাধান হলে সেটা ইন্ডাস্ট্রিরই মঙ্গল। তা না হলে সামনে ধ্বংস ছাড়া আর কিছু দেখার থাকবে বলে আমি মনে করি না। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।